হ্যালো ফ্রেন্ডস, আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক সময় আমাদের চারপাশে এমন অনেক ধরনের গাছপালা থাকে যার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আর এমন একটি গাছ সম্পর্কে আজ আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। এই গাছটির সাহায্যে আমরা অনেক রোগের চিকিৎসা করতে পারি। আর আমি এমন একটি গাছের সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি যা প্রায় অনেকেরই ছাদ, বারান্দা বা আঙিনায় পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমাদের কারোরই কোনো প্রকার ধারণা নেই। আর তা হচ্ছে টাইম ফুল। অনেকেই এটাকে ঘাস ফুল নামেও ডেকে থাকেন। এর পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে। আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান তাহলে এই গাছের পাতা পেস্ট করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করুন। কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। আর আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে এই গাছের পাতা পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন। 1 ঘন্টা পর তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন। আপনি চাইলে শ্যাম্পু করতে পারেন। কিছুদিন এইভাবে ব্যবহারের ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল ঘন, লম্বা এবং কালো হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা ত্বক থেকে ব্রণ দূর করতেও অসম্ভব কার্যকর। আপনি যদি ত্বক থেকে ব্রণ দূর করতে চান তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন আর নিয়মিত কিছুদিন এইভাবেই ব্যবহার করুন। এতে করে খুব দ্রুত আপনার ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা ম্যাজিক্যাল উপাদান আপনার ত্বককে ফর্সা করার জন্য। ত্বকের পাশাপাশি চুলের জন্য এই গাছের পাতা অত্যন্ত উপকারী। আপনার শরীরের কোথাও যদি ক্ষত থাকে বা কেটে গিয়ে থাকে তাহলে এই গাছের পাতা পেস্ট করে অ্যাপ্লাই করে নিন। এইভাবে ব্যবহার করলে আপনার ক্ষত খুব দ্রুত সেরে যাবে এবং কোনো প্রকার ব্যথা থাকবে না। তাই ত্বক ও চুলের যত্নে এই গাছের পাতাকে অবশ্যই ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর জন্য প্রথমেই আমার দরকার 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের মধ্যে বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই রয়েছে, যা আইব্রো এবং আইল্যাশের গ্রোথ বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি আগের থেকে ঘন ও মজবুত করে তুলবে। এবার এতে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল। এর মধ্যে ভিটামিন ই, মিনারেল ও প্রোটিন রয়েছে, যা আইব্রো এবং আইল্যাশের গোড়া মজবুত করে নতুন আইব্রো ও আইল্যাশ গজাতে সহায়তা করবে। এবারের মধ্যে দিব 1/2 চামচ পরিমাণ ভ্যাসলিন। এবার এগুলোকে একসঙ্গে মিক্স করে নিন। ভ্যাসলিন শুধু ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে ময়শ্চারাইজ করে না, পাশাপাশি এটা আইব্রো, আইল্যাশ এবং নখের গ্রোথ বাড়াতেও সহায়তা করে। পাশাপাশি এটা আইব্রো আইল্যাশকে ঘন ও মজবুত করে দেয়। রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর এটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার আইব্রোর উপর এইভাবে 5 মিনিট ম্যাসাজ করুন। এইভাবে ম্যাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যা আইব্রো ঝরে যাওয়া রোধ করে আইব্রোকে ঘন এবং লম্বা হতে সহায়তা করবে। ম্যাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন। নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করলে খুব দ্রুত আপনার আইব্রো ঘন হয়ে যাবে এবং আইব্রোতে কোনো প্রকার কাজল ব্যবহার করার প্রয়োজনও পড়বে না। তো ফ্রেন্ডস, অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।